আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের খবরে খুলনাতেও আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। আমরা একটু এবার খুলনায় চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, দাবি পূরণ হওয়ায় কেমন প্রতিক্রিয়া দেখছেন খুলনাবাসীর? যারা আন্দোলন করেছে তারা কি বলছেন? নগরী প্রাণকেন্দ্র এই শিববাড়ি মোড় শুধুমাত্র আন্দোলন সংগ্রাম কিংবা দাবি আদায়ের জন্যই নয়, এখানে যে কোনো উৎসব পার্বণ আনন্দ সবই হয়। তেমনই একটি মুহূর্ত যদি আমরা দেখাই, গভীর রাত, এত মানুষ, তারা আগে কিছুজন ছিল, অর্থাৎ বিকাল থেকে যে দাবিটা আদায়ের জন্য এই বিক্ষোভে ছিল তাদের কিছু অংশ এখানে ছিল, কিছু অংশ খবর প্রচারিত হওয়ার পরেই তারা এখানে জড়ো হয়েছে এবং নানা বয়সী নানা পেশার মানুষ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলি, একটু জানাবেন যে কেমন লাগছে, এতদিন আন্দোলন করেছেন? যে আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা রাজপথে আছি, রাজপথে ছিলাম এবং রাজপথে থেকেই আমরা এই জুলাইকে ধারণ করেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেই আমরা রাজপথে ছিলাম এবং খুশি হয়েছি যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করছে এবং সাথে সাথে আরও যেগুলো আছে সেইগুলো যাতে পূরণ করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় রাজপথেই আছে, রাজপথেই থাকবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদের। আমরা যদি একটু এই পাশটা দেখাই, আমরা কিছু সময় আগেও দেখেছি যে একটা মিছিল এখানে এসে তারা এই আনন্দ ভাগাভাগি করার জন্য এখানে যোগ দিয়েছে এবং এখানে একঝাঁক তরুণরা আছে যারা মোটরসাইকেলে চেপে বন্ধুটিকে নিয়ে শহর ঘুরবে, এমনটিও দেখতে পাই। আমরা যদি এটার একটু সামনের দিকে যেতে চাই, আমি 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 এই মানুষটাকে দেখেছি গত 2 দিন ধরে এখানে আন্দোলন করছে, কেমন লাগছে? আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমরা বলতে পারি এটা আমাদের প্রাথমিক বিজয় মাত্র। আমরা জানি আমাদের তিনটা দফা দিয়েছিল, তার মধ্যে একটি দফা জুলাই সনদ। এখন পর্যন্ত আমরা ওই যে অনুমোদন, এটার কোনো পাইনি, নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত এখন আসে নাই। আমরা এই জন্য রাজপথ ছাড়ছি না এখন পর্যন্ত, আমরা রাজপথ জারি রাখবো। তবে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তাই আমরা এই প্রাথমিকভাবে যে আনন্দ মিছিলটা সেটা করবো শহর জুড়ে। কারণ দীর্ঘ 16 বছরের ফ্যাসিজম আমরা দেখেছি কীভাবে অহংকারে পতন হয়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম তিতুমির এবং তারা মনে করে যে দাবিগুলো এখনো পূর্ণতা পায়নি, সেগুলো আবার আলোচনার মাধ্যমে একটা সময় সাপেক্ষ পরে সেটি হয়তো সরকার করবেন বলে তারা প্রত্যাশা করে। না হলে আগামীতেও তারা এমন আন্দোলন সংগ্রামে আবারও মাঠে নামবে বলে অঙ্গীকারবদ্ধ। প্রবীর বিশ্বাস, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের খবরের পরে আন্দোলনকারীদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন।